ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 7 চ্যাপ্টার নাম্বার 12 বীজগাণিতিক সূত্রাবলী এই চ্যাপ্টারে নিজে করি 12.1 এর বাকি অঙ্কগুলো সলভ করে নেব। আগের পার্টে আমরা নিজে করি 12.1 এর এই 7 অঙ্ক অবধি সলভ করে নিয়েছিলাম। আজকে 8 থেকে স্টার্ট করি। এখানে কি বলেছিল না a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রের সাহায্যে নিচে সংখ্যামালাগুলি বর্গ নির্ণয় করতে হবে এবং a আর b বলতে হবে যে কোনটা a কোনটা b। 8 অঙ্কটা লিখে নিচ্ছি, দেখো পি কিউ সি প্লাস 2। তাহলে এখানে এ কোনটা প্রথমে যেটা আছে সেটা কি আমরা এ নিই, তাহলে পি কিউ ইন্টু সি এটা হচ্ছে এ ও বি সমান কত 2। তাহলে পি কিউ সি প্লাস 2 তার হোল স্কোয়ার নির্ণয় করতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কে পি কিউ সি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে তো তাই হলো, প্লাস 2 ইন্টু এ মানে কত পি কিউ সি ইন্টু বি মানে কত 2 প্লাস বি স্কোয়ার মানে কত, তাহলে 2a স্কোয়ার ইজিক্যাল টু। এবার এখানে দেখো পি কিউ সি তিনটে আছে গুণ আকারে, তার মানে পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস এখানে দেখো 2 গুণ 2 মানে 4 পি কিউ সি প্লাস 2 স্কোয়ার মানে কত 4। অতএব পি কিউ সি প্লাস 2 হোল স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 পি কিউ সি প্লাস 4। নেক্সট 9 নাম্বার দেখো 5/k প্লাস 3। এতক্ষণ আমরা পূর্ণ সংখ্যার হোল স্কোয়ার নির্ণয় করছিলাম, এবার দেখো একটা ভগ্নাংশ সংখ্যা দিয়েছে। তাহলে এখানে a কোনটা হবে, a ইজ ইকাল টু 5/k আর b কোনটা হবে, b ইজ ইকাল টু 3। সূত্র কি ছিল, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 5/k প্লাস 3 পুরোটার হোল স্কোয়ার ইজ ইকাল টু এ কত আছে 5/k, তাহলে তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে কত 5/k, বি মানে কত 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার ইজ ইকাল টু 5/k পুরোটার হোল স্কোয়ার মানে কি 5 স্কোয়ার বাই কে স্কোয়ার, 5 স্কোয়ার কত 25 কে স্কোয়ার প্লাস 2 গুণ 5/k গুণ 3। এখন কেটা আছে হরে, বাকি 2-এর হরে 1 আছে, 3-এর নিচে 1 আছে, তাহলে ওপরে গুণ করা হবে 2 5 10, 10 3 30, তাহলে 30 নিচেতে কে আছে আর 1 গুণ 1 করলে তো কেই হবে প্লাস 3 স্কোয়ার কত হলো 9। অতএব 5/k প্লাস 3 হোল স্কোয়ার ইজ ইকাল টু 25/k স্কোয়ার প্লাস 30/k প্লাস 9। নেক্সট 10 3/r প্লাস 2/p। এখানে দুটোই ভগ্নাংশ, তাহলে এখানে a কোনটাকে নেব 3-এর r আর b হচ্ছে 2/p। সূত্র কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 3/r প্লাস 2/p হোল স্কোয়ার ইজ ইকাল টু a মানে কত 3/r, তাহলে এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে কত 2/p, তাহলে এর হোল স্কোয়ার হলো ইজ ইকাল টু 3/r টোটালের হোল স্কোয়ার আছে, তার মানে কি 3-এর স্কোয়ার নিচে r-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার কত 3 3 9, r-এর স্কোয়ার হলো প্লাস এখানে দেখো ওপরে আছে 2 গুণ 3 গুণ 2, হরে আছে 2-এর নিচে কিছু নেই মানে 1, এখানে r আর এখানে p, তাহলে 2 3 6, 6 2 12, নিচে কত হলো পি আর বা আর ইন্টু পি যেটা খুশি লেখা যেতে পারে। এখানে 2/p পুরোটার হোল স্কোয়ার আছে, তাহলে ওপরে হলো 2 স্কোয়ার মানে 4, নিচেতে হলো পি স্কোয়ার ইজ ইকাল টু, তাহলে 9/r স্কোয়ার প্লাস 12/pr বা rp লিখতে পারো বাই 4/p স্কোয়ার। অতএব এখানে লিখে দিই 3/r প্লাস 2/p হোল স্কোয়ার ইজ ইকাল টু
নেক্সট এই 11 অঙ্কটা লিখে নিচ্ছি, দেখো p/q প্লাস m/n। তাহলে এখানে আমাদের এ কোনটা হবে, এ হবে p/q, ও বি কোনটা হবে, বি হবে m/n। হোল স্কোয়ার করতে হবে কারণ আমাদের বর্গ নির্ণয় করতে বলেছে। তাহলে p/q প্লাস m/n এর হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার। তাহলে এ হচ্ছে p/q, তার হোল স্কোয়ার, প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, বি মানে কত m/n, প্লাস বি স্কোয়ার মানে কি m/n এর হোল স্কোয়ার ইজ ইকাল টু p/q তার হোল স্কোয়ার, তার মানে কি p এরও স্কোয়ার বাই কিউর স্কোয়ার, প্লাস 2p/q ইন্টু m/n। তাহলে উপরে কে আছে দেখো 2p আর m, তাহলে উপরে হলো 2pm, নিচেতে 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে হরে, গুণ করলে হচ্ছে qn, প্লাস m/n এর হোল স্কোয়ার মানে উপরে m স্কোয়ার হবে নিচেতে n স্কোয়ার হবে। তাহলে অতএব p/q প্লাস m/n হোল স্কোয়ার ইজ ইকাল টু কি পেলাম, p স্কোয়ার বাই q স্কোয়ার প্লাস 2pm/qn প্লাস m স্কোয়ার বাই n স্কোয়ার। 12 অঙ্ক দেখো m স্কোয়ার প্লাস n স্কোয়ার। তাহলে এখানে a কত হবে, a সমান m স্কোয়ার, আর b সমান কত হবে n স্কোয়ার। আমাদের হোল স্কোয়ার করতে হবে মানে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে m স্কোয়ার প্লাস n স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকাল টু কী পাচ্ছি, এ স্কোয়ার, এ কত আছে m স্কোয়ার, তাহলে তার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে n স্কোয়ারের স্কোয়ার ইজ ইকাল টু m স্কোয়ার তার স্কোয়ার মানে m এর পাওয়ারে কত হবে 4, প্লাস 2 ইন্টু m স্কোয়ার, n স্কোয়ার এখানে কিছু হবে না যেমন আছে বসে যাবে, প্লাস n স্কোয়ারের হোল স্কোয়ার মানে n টু দি পাওয়ার 4। দেয়ারফর m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইজ ইকাল টু m টু দি পাওয়ার 4 প্লাস 2m স্কোয়ার n স্কোয়ার প্লাস n টু দি পাওয়ার 4। নেক্সট 13টা দেখো 3xy প্লাস 4z। এখানে 3xy কে আমরা a নেব আর b কাকে নেব 4z কে। আমাদের হোল স্কোয়ার নির্ণয় করতে হবে মানে বর্গ নির্ণয় করতে বলেছে, তো তাহলে 3xy প্লাস 4z এর হোল স্কোয়ার করবো। সূত্র কি আছে দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে হচ্ছে 3xy এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে কত 3xy ইন্টু b মানে কত 4z প্লাস b স্কোয়ার মানে 4z এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 3xy এর হোল স্কোয়ার মানে কি 3 এর স্কোয়ার, x এর স্কোয়ার, y এর স্কোয়ার, গুণ আকারে আছে তো তাহলে 3টের স্কোয়ার হবে আমাদের। তাহলে 3 স্কোয়ার কত 9, x স্কোয়ার আর y স্কোয়ার, প্লাস এবার এখানটা দেখো 2 গুণ 3xy গুণ 4z, তার মানে সংখ্যাগুলোর প্রথমে গুণ করবো। তাহলে 2 গুণ 3 6, 6 4 24, আর আছে কত x y z, লিখে দিলাম গুণ আকারে, প্লাস 4z এর হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার অ্যান্ড z স্কোয়ার, 4 স্কোয়ার মানে কত 16 z স্কোয়ার। অতএব 3xy প্লাস 4z হোল স্কোয়ার ইজ ইকাল টু 9x স্কোয়ার y স্কোয়ার প্লাস 24xyz প্লাস 16z স্কোয়ার। নেক্সট 14 অঙ্কটা দেখো, এখানে 2x প্লাস 3y প্লাস জেড। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছি অর্থাৎ যে সংখ্যামালাগুলি বর্গ আমরা নির্ণয় করেছি প্রতিটি ক্ষেত্রেই দুটো করে সংখ্যা ছিল, এখানে 3টি আছে, কিন্তু আমাদের ইউজ করতে বলেছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে হয় আমাদের এই প্রথম দুটোকে এ ধরতে হবে শেষেটাকে একা বি ধরতে হবে, বা প্রথমটাকে এ ধরলে শেষের দুটোকে একসাথে বি ধরতে হবে, অর্থাৎ যে কোনো দুটোকে একসাথে হয় এ নাহলে বি ধরতে হবে। আমি এ সমান ধরলাম 2x প্লাস 3y আর বি সমান ধরলাম জেড। তাহলে আমি এবার এ স্কোয়ারের জায়গায় কী বসাবো 2x প্লাস 3y হোল স্কোয়ার বসাবো, এভাবে ক্যালকুলেশন করব। ঠিক আছে, তোমরা বাড়িতে এই 2xটাকে একা এ ধরবে আর এই দুটোকে একা বি ধরে ক্যালকুলেশন করবে, দেখবে অ্যান্সার সেমই আসবে। এবার আমাদের লাগবে কি 2x প্লাস 3y প্লাস জেড এর হোল স্কোয়ার ইজ ইকাল টু
আমি এরকমভাবে লিখে নেব 2x প্লাস 3y প্লাস জেড পুরোটার হোল স্কোয়ার। এরকমভাবে লিখলাম কেন? কেননা আমি 2x প্লাস 3yকে এ ধরে নিয়েছি যেখানে। ওকে, ইজিক্যাল। এবার সূত্র কী আছে আমাদের? এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ কে আছে আমাদের 2x প্লাস 3y, তাহলে তার হোল স্কোয়ার দিলাম প্লাস 2 ইন্টু এ কত আছে 2x প্লাস 3y ইন্টু বি কত আছে জেড প্লাস বি স্কোয়ার মানে কি জেড স্কোয়ার ইজিক্যাল টু। এবার এখানে দেখো 2x প্লাস 3y হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আমি আবার দুটো সংখ্যা পাচ্ছি যাদের হোল স্কোয়ার নির্ণয় করতে হবে, তাহলে এদেরকে আবার সূত্রে ভাঙতে হবে। তাহলে এখানে যদি আমি এ ধরি, কোনটা এ হবে? এইটা এ হবে আর এইটা বি হবে। তাহলে এখানটা আমি কি লিখতে পারি? এ স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 3y এর হোল স্কোয়ার। এখানটা আরেকবার বলে দিই, আমরা যখন তিনটে সংখ্যামালার হোল স্কোয়ার সূত্র ভাঙছি তখন আমাদের যে কোনো দুটো সংখ্যাকে হয় এ না হলে বি ধরতে হচ্ছে, যেহেতু আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করছি। এরপরে আমরা এখানে ধরেছিলাম 2x প্লাস 3yকে এ, তো এ স্কোয়ারের জায়গায় আমরা পাচ্ছি আবার দুটো সংখ্যার হোল স্কোয়ার, তাহলে তাদেরকে আমাদের সূত্রে ভাঙতে হবে। তাদের যখন সূত্রে ভাঙছি আমি কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো, প্লাস এখানটা দেখো 2 ইন্টু 2x প্লাস 3y ইন্টু জেড, অর্থাৎ 2টা 2x প্লাস 3y উভয়ের সাথে গুণ আছে, আবার জেডটাও উভয়ের সাথে গুণ আছে। তাহলে আমি এখানে প্রথমে 2 ইন্টু জেড ইন্টু 2x প্লাস 3y লিখলাম প্লাস জেড স্কোয়ার ইজিক্যাল টু, যে হোল স্কোয়ার ভেঙে লিখেছি এটাকে ক্যালকুলেশন করে লিখি। তাহলে 2x এর হোল স্কোয়ার মানে কি 2 এর স্কোয়ার x এর স্কোয়ার, 2 স্কোয়ার কত 4 আর x স্কোয়ার প্লাস এখানে 2 ইন্টু 2x ইন্টু 3, প্রথমে সংখ্যাগুলো গুণ করবো, তাহলে 2 2 4 4 3 12 x ইন্টু ওয়াই প্লাস 3y এর হোল স্কোয়ার, তার মানে 3 এর স্কোয়ার y এর স্কোয়ার, 3 এর স্কোয়ার কত হয় 9 আর y স্কোয়ার প্লাস এখানে দেখো 2z ইন্টু 2x, তাহলে যদি গুণ করি তাহলে 2 ইন্টু 2 মানে সংখ্যার গুণ করলে হচ্ছে 4 আর চল রাশি গুণ করলে হচ্ছে x ইন্টু জেড প্লাস দুটোর সাইনই প্লাস আছে তার জন্য প্লাস পড়লো 2z ইন্টু 3y, তাহলে 2 ইন্টু 3 করলে কত 6 আর চলের গুণ করলে হচ্ছে yz প্লাস জেড স্কোয়ার লাস্ট আছে যেমন থাকলো ইজিক্যাল টু। এবার কি করব? স্কোয়ার টার্মগুলোকে প্রথমে দিয়ে সাজিয়ে লিখবো, আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে। তাহলে 4x স্কোয়ার রাখলাম, তারপরে রাখলাম 9y স্কোয়ার, তারপরে রাখলাম জেড স্কোয়ারকে প্লাস 12xy প্লাস 4xz প্লাস 6yz। ওকে, তাহলে 2x প্লাস 3y প্লাস জেড এর হোল স্কোয়ার ইজিক্যাল টু কি পেলাম? 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 12xy প্লাস 4xz প্লাস 6yz। ওকে, নেক্সট 15 102। তাহলে প্রথমে আমাদের এই 102কে ভেঙে দুটি সংখ্যার যোগফল আকারে লিখতে হবে, তারপরে সেই সংখ্যা দুটি বর্গ নির্ণয় করব আমরা। এটাকে আমরা দেখো লিখতে পারি 100 যোগ 2, ঠিক আছে। যদি আমরা এরকম লিখি তাহলে এক্ষেত্রে আমাদের এ কে হবে? এ হবে 100 আর বি কত হবে? বি হবে 2। এবার আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করব। 102 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 যোগ 2 এর হোল স্কোয়ার লিখতে পারি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মানে কত 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে 100 ইন্টু বি মানে 2 প্লাস বি স্কোয়ার মানে কত 2 এর স্কোয়ার, এই যে এ সমান 100 আর বি সমান 2 আমরা পেয়ে গেছি ইজ ইকুয়াল টু 100 স্কোয়ার মানে কি 100 গুণ 100, তার মানে কি একের পিছনে 4টে শূন্য হবে প্লাস গুণ করো 2 গুণ 100 মানে 200, 200 গুণ 2 মানে 400 প্লাস 2 এর স্কোয়ার মানে কত 4। এবার এখানে যোগটা করে নিই 3 4 400 আর 4, তাই তো 4 0 4 0 1 10,404। অতএব 102 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পেয়েছি 4। নেক্সট 16
পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস লিখে নিয়েছি। এখানে দেখো 4টে সংখ্যা আছে, আগের একটা অঙ্কতে আমরা করেছিলাম যেখানে 3টে ছিল, এখানে 4টে আছে, অর্থাৎ আমাদের এ কেও দুটো ধরে নিতে হবে আর বি কেও দুটো ধরে নিতে হবে। মানে পি প্লাস কিউকে আমরা এ নেব আর আর প্লাস এসকে আমরা বি নেব। তাহলে এ ইজ ইকাল টু পি প্লাস কিউ ও বি ইজ ইকাল টু আর প্লাস এস। অতএব পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস হোল স্কোয়ার ইজ ইকাল টু আমরা কি লিখতে পারবো, পি প্লাস কিউ মানে যেহেতু এ ধরেছে তার জন্য আলাদা রাখলাম, প্লাস আর প্লাস এস একে বি ধরেছি, পুরোটার হোল স্কোয়ার। দেখো সেম এটা আর এটা শুধুমাত্র সাজিয়ে লেখা হয়েছে আমাদের ক্যালকুলেশন করার জন্য। এবার আমাদের সূত্র কি আছে, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কত এখানে, পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, টু এ বি, টু ইন্টু এ কত আছে পি প্লাস কিউ, ব্র্যাকেট দিলাম, ইন্টু বি কত আছে আর প্লাস এস, প্লাস বি স্কোয়ার মানে আর প্লাস এস এর হোল স্কোয়ার ইজ ইকাল টু, এখানে দেখো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার আছে, মানে আমাদের এই পি প্লাস কিউ হোল স্কোয়ারটাকে আবার সূত্রে ভাঙতে হবে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার দিয়ে। তাহলে এখানে আমাদের এ হবে পি আর বি হবে কিউ, তাহলে এ স্কোয়ার মানে কত পি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কিউ স্কোয়ার। এখানে আমরা ব্র্যাকেট দিতেও পারি নাও দিতে পারি, ঠিক আছে, ব্র্যাকেট দিলাম, প্লাস টু ইন্টু পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস। আমি প্রথমে টু এর সাথে এই পি প্লাস কিউ সংখ্যামালাটা যোগ করে নিই, তাহলে কত হবে টু পি প্লাস টু কিউ, ব্র্যাকেট দিতে হবে, ইন্টু কত আছে আর প্লাস এস লিখে রাখলাম, প্লাস আর প্লাস এস এর হোল স্কোয়ার আছে, মানে একেও আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙতে হবে, যেখানে আমাদের এ হবে আর আর বি হবে এস, নিচে লিখছি, তাহলে আর এস স্কোয়ার প্লাস টু ইন্টু আর ইন্টু এস প্লাস এস স্কোয়ার, ওকে, ব্র্যাকেট দিলাম, ইজ ইকাল টু, ব্র্যাকেট তুলে লিখবো, তাহলে হচ্ছে পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস, দেখো টু পি ইন্টু আর, তাহলে হচ্ছে টু পি আর, টু পি ইন্টু এস, দুটো সাইনই প্লাস, তাহলে টু পি এস হলো প্লাস, প্লাস টু কিউ ইন্টু আর, তাহলে টু কিউ আর প্লাস টু কিউ ইন্টু এস, তাহলে টু কিউ এস প্লাস, এই সংখ্যা আমরা লিখে দেবো আর স্কোয়ার প্লাস টু আর এস প্লাস এস স্কোয়ার ইজ ইকাল টু, এবার কি করব, আমাদের ক্যালকুলেশন কমপ্লিট, আমরা এবার শুধু স্কোয়ার টার্মটাকে সামনে রেখে বাকিগুলোকে পরে লিখবো, মানে সাজিয়ে লিখবো একটু, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস টু পি আর, এটা লিখলাম, তারপরে লিখবো টু পি এস প্লাস টু কিউ আর প্লাস টু কিউ এস প্লাস টু আর এস। অতএব পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস হোল স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস টু পি আর প্লাস টু পি এস প্লাস টু কিউ আর প্লাস টু কিউ এস প্লাস টু আর এস। তাহলে আজকে আমরা এই নিজে করে 12.1টা কমপ্লিট করে নিলাম। আশা করি অঙ্কগুলি বুঝতে কোনো অসুবিধা নেই। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।